হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মিউজিক জার্নি। আমি আজকে আপনাদের সাথে আছি রাজীব রহমান এবং আমার সাথে আছে সঙ্গীত শিল্পী দেলওয়ার। চলুন দর্শক, তাহলে তার সাথে আড্ডা মারা যাক এবং তার সম্বন্ধে জানা যাক, তার গান শোনা যাক। সো দেলওয়ার, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। সো কেমন চলছে সবকিছু? চলছে কেমন? কাজকর্ম, পড়াশোনা সবকিছু নিয়ে তো বোধহয় খুব বিজি তুমি। হ্যাঁ, খুব বিজি লাইফ, সেটাই। প্লাস অনেক শোও তো করো তুমি। রাইট। যদিও জানি এখন উইন্টার টাইম শো একটু কম, বাট তোমাকে তো সবসময় দেখি শো করতে, প্রচুর স্টেজে দেখে দেখা যায়। ওরকম না, মাঝে মাঝে আর কি করা হয়। আচ্ছা, বেছে বেছে শো করো? বেছে বেছে করা হয় আর কি। আচ্ছা আচ্ছা। সামনে তো হ্যাঁ, এখন তো উইন্টার অলমোস্ট শেষের দিকে, সো উইদিন মেবি ফ্রম নেক্সট মান্থ আবার ফুল ফোর্সে শোতে নামবে নাকি? রাইট, আশা করছি। আচ্ছা, তো আজকে আমরা আসলে শুরু করি, তোমরা একটা গান গান দিয়ে শুরু করি, তারপর আমরা আরো আড্ডা দিব, আরো কথা শুনবো। অবশ্যই। কি গান শোনাবে? এখন যে গানটি গাচ্ছি এটি এসআই টুটুল স্যারের গাওয়া, রাতের আকাশে। আচ্ছা আচ্ছা। ও রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী, দূরের ওই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো, শুধু মন জানে। হৃদয় জানে। ও রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী, দূরের ওই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো, শুধু মন জানে। হৃদয় জানে। জানি তুমি আর ফিরবে না, নিভে যাওয়া দীপ জ্বালাবে না আর, প্রতি নিঃশ্বাসে কষ্ট ধরে বেঁচে থাকা দায় তোমাকে ছাড়া, দূরের ওই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো, শুধু মন জানে। হৃদয় জানে। এ জীবনে তুমি আমার হবে না, নিয়তি কি তবে এভাবে লেখা? কেন এ জীবন ছন্ন ছাড়া, সাক্ষী তো তুমি প্রিয় ধ্রুব তারা, দূরের ওই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো, শুধু মন জানে। হৃদয় জানে। ও
এ হৃদয় জানে। বাহ, দারুণ। থ্যাংক ইউ। গানটা আমার খুব একটা ফেভারিট সং আর কি, টুটুল ভাইয়ের। সো তোমার এখন কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? এখন আমার একটা অ্যালবামের কাজ চলছে। আচ্ছা, চলো। হ্যাঁ, সলো। বাহ, খুব যদিও ধীর গতিতে চলছে আর কি। আচ্ছা আচ্ছা আমার অ্যালবামের পুরো দায়িত্বে আছেন শ্রদ্ধেয় নাদিম স্যার। আচ্ছা। ম্যাক্সিমাম গানের সুর এবং কথা উনি, হুম, আর সঙ্গীতায়োজন তো অবশ্যই উনি, অবশ্যই। সে আর কি। কি কি ধরনের গান থাকছে তোমার এখানে, মানে জানরা কি কি জানরা রিপ্রেজেন্ট করছো তুমি? এখানে হ্যাঁ কিছু মডার্ন আছে, তারপর কিছুটা লাইক মান্না দে টাইপের গান, মান্না দে, হেমন্তজি, তো ওনাদের স্টাইলে একটা গান আছেন, আর কিছু মেলো রক আছেন। আচ্ছা, তো দ্যাট মিন্স তুমি অনেক ধরনের বেশ হ্যাঁ 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 মিক্স টাইপের করছো, অনেক ধরনের জানরা রিপ্রেজেন্ট করছো রাইট রাইট। তুমি তোমার। আচ্ছা আচ্ছা। সো তোমার গান বাজনা শুরু কিভাবে হয়? শুরুটা হয় অ্যাকচুয়ালি গান বাজনার শুরুটা আমার বাউল গান থেকে হয় আর কি। তাই নাকি? আচ্ছা। আমার বাড়িতে বাউল গানের আসর বসতো, তো ছোটবেলায় আমি ঢোল বাজাতাম অ্যাকচুয়ালি। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, তো ইউ আর এ মিউজিশিয়ান অ্যাজ ওয়েল। আচ্ছা আচ্ছা। তো তখন একটু একটু বাউল গানও গাইতাম। তারপর যখন আমি শহরে চলে আসি তখন প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা তাগিদ অনুভব করি। আচ্ছা তখন আধুনিক গানে আসা, আচ্ছা যে আমি আধুনিক গান শিখবো, ক্লাসিক্যাল শিখবো। আচ্ছা। তো এখনো চেষ্টা করছি, এই আর কি। শিখছো প্লাস ইয়ে করছো যতটুকু পারছো। হ্যাঁ, যতটুকু পারছি। আচ্ছা, তোমার ফ্যামিলি কি কেউ গান বাজনার সাথে জড়িত, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ আছেন যে এনিওয়ান? যে হ্যাঁ, ফ্যামিলিতে আমার কেউ এরকম নেই যে প্রতিষ্ঠিত শিল্পী কেউ নেই, তবে সবাই সঙ্গীত অনুরাগী। আচ্ছা, এবং সবাই তোমাকে প্রচন্ডভাবে ভালোবাসেন। আচ্ছা আচ্ছা, তারপর এবং তুমি সাপোর্টটা পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, স্পেশালি আমার বাবা মা। আচ্ছা। বাবা আমাকে যখন যেটা চেয়েছি, ইনস্ট্রুমেন্ট, গিটার বলেন, হারমোনিয়াম, তারপর তানপুরা, সবগুলো বাবা আমাকে দিয়েছেন সবগুলো। বাহ, ভালো। তাহলে অনেক বড় একটা, এটা কিন্তু অনেক বড় একটা হ্যাঁ, সাপোর্ট, যেটা সেটাই। আমি ফিল করি। একটা সঙ্গীত শিল্পী সে হোক, সে অলরেডি একটা শিল্পী, বা সে উঠছে বা উঠতে চাচ্ছে, বা তার ফিল করছে, অনুভব করছে যে আমি একটা গান করতে চাই বা শিখতে চাই, তার জন্য এই সাপোর্টটা যে কত বড় একটা সাপোর্ট, এটা না পাওয়া, প্রথম অবস্থা হোক বা ইভেন একটা জায়গায় যাওয়া পড়া হোক না কেন, কেউ যদি ব্যাকআপে না থাকে, ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে কিন্তু এটা অনেক কষ্টকর হয়ে যায়। সেটাই। এটা ভেরি লাকি, তাহলে তুমি So I'm বলবো so যে- lucky, হ্যাঁ, ওই দিক দিয়ে বলবো। আচ্ছা, আরেকটা গান শোনা যাক। কি গান শোনাবে এবার? এখন একটা ফোক শোনাবো, আচ্ছা। এটা কলকাতার স্বাগতদের গাওয়া। আচ্ছা, এই গানটা শোনাচ্ছি। শিওর। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি, ওরে গগনেতে উঠে দে আসমান হইল আন্দিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী, তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী, সেই নদীকে মনে হইল অকুল জলদিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি।
উড়া যায় রে সকুয়ার পঙ্খী, পয়ড়া রয় রে ছায়া, কোন পরাণে বিদেশে রইলা, ভুলি দেশের মায়ারে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধু রে আমি তোমার নাম লইয়া কান্দি। অনেক সুন্দর একটা গান। আসলে আমিও শিওর নাই গানটা শুনেছিলাম নাকি, বাট আমার খুব আসলে ফোক মানেই তো এটা একটা মাটির গান, মানে ওইরকম ভিতর থেকে জিনিসটা, লিরিক্স বলো সুর বলো, মানে ভেতর থেকে আসে এগুলি, খুব সুন্দর। খুব। আমরা ছোট একটি বিরতি নিচ্ছি, এরপরে আমরা আবার ফেরত আসবো, গান শুনবো, আড্ডা মারবো। অবশ্যই। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম আবারও বিরতির পর। কথা বলছিলাম দেলোয়ারের সাথে। দেলোয়ার, আমরা কম বেশি সবাই জানি যে তুমি এখান থেকে আমাদের একটা রিয়েলিটি শো থেকে এসছো, স্টার সার্চ, ইফ আই এম নট রং। সো বলো তোমার এক্সপিরিয়েন্সের কথা, তুমি ওখান থেকে কিভাবে, কেমন করে ওটার সাথে তুমি অ্যাটাচ হলে, প্লাস তোমার যে এক্সপিরিয়েন্স এটার ভিতরে এবং এভরিথিং অ্যাবাউট ইট। হ্যাঁ, এটা যখন শুরু হয় ঠিক 2-3 মাস আগে আমি এখানে আসি। মানে শোটা শুরু হওয়ার 2-3 মাস আগে। এটা কোন ইয়ারের কথা ছিল? 2012-এ। আচ্ছা। 12। তখন মাহবুব ভাই, আমাদের শিল্পী মাহবুব ভাই, উনি আমাকে বলল যে এরকম একটি রিয়েলিটি শো শুরু হচ্ছে, তুমি এখানে পার্টিসিপেট করো। তো ওনার কথায় পরে আমি করলাম। আচ্ছা আচ্ছা। তারপর আস্তে আস্তে তো ভালো লাগা সৃষ্টি হলো এটার প্রতি। তো শেষ পর্যন্ত আপনাদের ভালোবাসায়, দোয়ায় আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তবে এখানের অভিজ্ঞতাটা অনেক মধুর ছিল, অনেক শিক্ষণীয় ছিল। জাজেসরা ছিলেন, গ্রুমাররা ছিলেন, তো ওনারা আমাদেরকে প্রতিনিয়ত হেল্প করেছেন কিভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়। ট্রেন করেছে, শিখিয়েছে, বলেছে কিভাবে কি করলে ভালো হয়। ইভেন তোমাদের সং সিলেকশনও তো বোধহয় তোমরা ছাড়া ওনারাও হেল্প করতেন তোমাদেরকে, বা প্র্যাকটিসে তোমাদের তোমরা ইনভলভ ছিলে, ওইভাবে প্র্যাকটিস করতে হতো অনেক করে, মানে পার্সোনাল প্র্যাকটিস করতে হতো, আবার ওদের সাথে বসে প্র্যাকটিস করতে, মিউজিশিয়ানদের সাথে অনেক রকম এক্সপেরিয়েন্স হয়েছে আপনাদের। কাজ ঠিক রেখে অনেক সময় আমরা হয়তো তোমরা কাজও করছিলে, অনেকবার কল আউটও করেছি, সেটার জন্য সো টাফ ছিল, তবে এনজয় করেছি আর কি। আচ্ছা আচ্ছা। তো এই জন্য এনটিভি এবং আই মিন স্টার সার্চকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, কৃতজ্ঞ ওনাদের প্রতি। ডেফিনেটলি, হ্যাঁ অবশ্যই। আর তোমার এমনি তোমার ওইখানে তুমি সবচেয়ে তোমার ভালো লাগার মতো কোন গানটা ছিল, যেটা তুমি মনে করো যে তোমাকে ওই একটা পজিশনে তোমাকে নিয়ে গেছে, বলতে পারো যে তুমি যে এতগুলি স্টেপ পার করে এসছো, রাইট, যে অনেকগুলো গান করেছো, তার মধ্যে কোন গানটা বা তোমার কাছে সবচেয়ে মনে হয়েছে, বা তুমি ওরকম ফিডব্যাক পেয়েছো যে তোমাকে এতদূর আনতে হেল্প করেছে, এরকম কিছু গান কি আছে? হ্যাঁ, আমি স্পেশালি 2টি গানের কথা বলবো। একটি হলো পুরনো দিনের
ছায়াছবির গান, হুম। ডেকো না আমারে তুমি কাছে ডেকো না, আচ্ছা এটা প্রয়াত বশির স্যারের গাওয়া। আচ্ছা তো এই গানটি, আরেকটি গান ছিল এটা ব্যান্ডের, আচ্ছা তো ওইটাই স্পেশাল ছিল এই জন্য যে ওই রাউন্ডে আমাদের গেস্ট অতিথি ছিলেন মাইলস ব্যান্ড। আচ্ছা 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 সো ইউজুয়ালি আমি ওইরকম ব্যান্ডের গান খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, হ্যাঁ গাই, তবে সফট মেলোডি, এই টাইপের গানগুলো আমি গাই। আচ্ছা তো ওই দিন বাচ্চু স্যারের একটা গান গিয়েছিলাম আমি। আচ্ছা তো গানটি গাওয়ার পর মাইলস ব্যান্ডের সবাই আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করেছিলেন আচ্ছা যে এই ধরনের গান গাও। আচ্ছা আমি জানি না আমি কতটুকু ভালো গেয়েছি, পরে গানটার ওইভাবে গাইতে পারিনি আমি আর। আচ্ছা 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 যাই হোক, না এটা হয় একটা হ্যাঁ, হ্যাঁ। একটা এরকম একটা জলজান্ত একটা ফেমাস যাদের কাছে গান আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, এরকম একটা গান তাদেরকে যদি পাই তারা বাজাচ্ছে, তাহলে অবশ্যই ওই উত্তেজনাটা থাকে বা এক্সাইটমেন্টটা থাকে, কাজ করে, তখন হয়তো বা আরো লাইভ মনে হয় নিজেকে, ঠিক না? যেটা বললে যে তারপর পরে আমি ওই ফিল্টার পাইনি কখনো। তখন হামিম ভাই তো উনি বলেছিলেন যে ইউ শুড টেক সিঙ্গিং সিরিয়াসলি। সিরিয়াসলি, রাইট? হ্যাঁ, আচ্ছা, এই কথাটা এখনো মনে পড়ে আমার। ডেফিনেটলি, যেহেতু এটা বললাম, আমরা একটা ব্যান্ডের গান শুনি না কেন? অফকোর্স, যদি স্লো মেলোডি যেটা তুমি বললে, এই ধরনের কিছু কি শোনাবে বলো? চলেন। এই গানটি হলো চলে যদি যাবি দূরে স্বার্থপর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বেশ নোন সং, অনেকেই গেয়েছে, আমি শুনেছি অনেক জায়গাতে। তো এই গানটি আমি চেষ্টা করছি। শিওর, ঠিক আছে, চলেন। চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোছনা দেখালি, হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফোটালি, চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোছনা দেখালি, হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফোটালি, ও আমারই সীমানা সে তো তোর ছায়া, ও সেখানে করে বিচরণ দুঃখের নিবাস, ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা, চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোছনা দেখালি। জানি না কোন প্রহরে হয়েছিল যে পরিচয়, কি পেলাম কি হারালাম সে তো নয় সংশয়, কিভাবে আড়াল থেকে করেছিলে সব অভিনয়, সেই তুমি হারালে ঠিকই সে কি নয় বিস্ময়, আমারই সীমানা সে তো তোর ছায়া, ও সেখানে করে বিচরণ দুঃখের নিবাস, ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা, চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোছনা দেখালি। আধারে অন্তরালে বসে যতবার ভেবেছি
শূন্যতারি হাহাকার তত আর শুনেছি তোমারই আঁখি পটে আকাশের নীল এঁকেছি সেই তুমি বরণ হবে কখনো ভাবিনি ও আমারই সীমানা সে তো তোর ছায়া ও সেখানে করে বিচরণ দুঃখের নিবাস ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা চলে যদি যাবি দূরে স্বার্থ আমাকে কেন যোজনা দেখালি 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 দারুণ বোঝা যাচ্ছে যে তুমি যে বিভিন্ন জানরা নিয়ে কাজ করছো এটা কিন্তু তোমার গানেই বোঝা যাচ্ছে যেমন তুমি বললেই যে তোমার সলো অ্যালবামে তুমি ওইদিকে আধুনিক থেকে শুরু করে মডার্ন এদিকে ফোক এদিকে আবার ব্যান্ড স্লো মেলোডি বলছিলে যে করছো তুমি কাজ করছো সো এটা বোঝা যাচ্ছে তুমি ওইদিকে ফোকও করলে আবার এদিকে ব্যান্ডের গানও করছো তো ভ্যারিয়েশন থাকছে অ্যান্ড তুমি ওইটার মধ্যে যে আসলে মিউজিকটা তো এরকমই হ্যাঁ মিউজিকটা যে আসলে গেতে চায় ভিতর থেকে গায় বা একরকম ফিল করে যেটা গাওয়া বা ভিতর থেকে আসে জিনিসটা সো তারাই সব ধরনের গান করা সম্ভব আমার মনে হয় যেটা মানে চেষ্টা করলে ওরকম যদি সেটা যদি চায় ঠিক না সো এই পর্যন্ত তুমি কোনো অ্যালবামে কাজ করেছো কোনো সলো তো তুমি বললে এর কি ফার্স্ট টাইম তুমি যেটা বললে বের হচ্ছে তোমার বা তুমি কাজ করছো এখন যে সলোটা ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম তো ইন দ্য মিন টাইম আমাদের স্টার সার্চের একটা অ্যালবাম হওয়ার কথা ছিল এটা 2013 এ তো এটার কাজ এখনো চলছে আর কি আচ্ছা আচ্ছা আস্তে আস্তে চলছে আচ্ছা আচ্ছা সো তোমার এছাড়া মানে আর কোনো অ্যালবামে কাজ করেছো বা কিছু না আমি আর করিনি কোনো কাজ করনি আচ্ছা আচ্ছা এখানেই প্রথম আচ্ছা 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 ঠিক আছে তাহলে আশা করছি প্যারালালি দুইটা কাজে যেহেতু চলছে তোমার সলো অ্যালবাম আবার এদিকে মিক্সড অ্যালবাম সো একসাথে আমরা বেশ সবাই আমরা এক্সাইটেড এখন যে দুইটা অ্যালবামে তোমাকে পাবো মিক্সড অ্যালবামে পাবো স্টার সার্চ থেকে এবং প্লাস তোমার সলো অ্যালবামটা থেকে ভালো ভালো কিছু পাবো ডেফিনেটলি অনেক ধরনের জানরা যেহেতু আছে তুমি তোমার ছোটবেলায় কোনো স্মৃতি আছে জড়িত যে গানের সাথে বা কিছু এরকম কোনো কিছু আছে তোমার নিজের গানের সাথে তো আছেই এটা কোনো মজার কোনো ঘটনা বা তোমাকে মনে করো তোমার খুব ভালো লাগে তুমি চিন্তা করলে ওরকম কিছু রাইট স্মৃতি তো অনেকই আছে অনেক স্মৃতি আছে এর মধ্যে সবচেয়ে সুখময় স্মৃতি ছিল আমি যখন কুমিল্লায় থাকতাম আচ্ছা আমার গানের স্যারের বাসায় আমি পেইং গেস্ট হিসেবে থাকতাম আমি 2 বছর ছিলাম ওনার সান্নিধ্যে তো ওই সময়টা আমি অনেক এনজয় করেছি স্যারের সাথে থেকে যে রুমে গান হতো ওই রুমে আমি ঘুমাতাম সোফাতে ঘুমাতাম যদিও স্যার আমাকে আলাদা বেড দিয়েছিলেন কিন্তু আমি ওখানে যাইনি তো আমি বলতাম স্যার এইটাই আমার কাছে ভাল লাগে এটাই মনে হয় যে একটা স্বর্গীয় একটা জায়গা আমার কাছে আমি এখানেই থাকবো তো এই সময়গুলো আর কি আর ওখানে থাকার সময় অনেকগুলো পিচ্চির সাথে আমাকে কাজ করতে হয়েছে আচ্ছা আচ্ছা তো ওদের সাথে অনেক দুষ্টুমি মাখামাখি এগুলো তো ছিলই তো এগুলো আমার জীবনে এখনো পর্যন্ত আমার মানে খুব ইমোশনাল একটা যদিও স্যার অ্যাটাচমেন্ট এবং এখন নেই খুব ফিল করি স্যারকে আমি আচ্ছা তো তুমি তোমার তো অবশ্যই অনেক ধরনের এক্সপেরিয়েন্স হচ্ছে তুমি স্টার সার্চ থেকে এসছো অ্যালবামের কাজ করছো এট দ্য সেম টাইম শো এর ব্যাপার আছে তারপরে এই যে তুমি একটা বললে এরকম আই এম শিওর যে তোমার অনেক রকম স্মৃতি প্লাস অনেক কিছু জড়িত আছে যেগুলো তুমি এক্সপেরিয়েন্স হয়েছে তোমার স্বপ্ন কি মিউজিক নিয়ে সঙ্গীতটাকে নিয়ে কত দূর বা কি স্বপ্ন তো অনেক বড় জানি না কতটুকু পৌঁছাতে পারবো তো আমার এখন স্বপ্ন কিছু ভালো গান করা ভালো কিছু গান করে যাওয়া আধুনিক সেমি ক্লাসিক তো সেই উদ্দেশ্যে আমি কাজ করছি অ্যালবামের কাজটা এবং শোটো তো অবশ্যই সামনে আমরা দেখতে পাবো নাকি শো যেহেতু শুরু হচ্ছে হ্যাঁ অবশ্যই আশা করছি দেখা হবে
অবশ্যই তোমার সাফল্য আমরা অবশ্যই কামনা করছি এবং আশা করছি খুব শীঘ্রই তোমার সলো অ্যালবাম এবং যে মিক্সড অ্যালবাম কাজ করছো এটা শীঘ্রই আমরা পাবো এবং শুনতে পারবো নতুন নতুন গান, তোমার নিজের গানগুলি শুনতে পারবো। তো আমরা আজকে অনুষ্ঠান শেষের দিকে আমরা তোমার শেষ একটি গান দিয়ে আমরা শেষ করবো অনুষ্ঠানটা। তো কি গান করতে চাও বলো? আচ্ছা, এখন যে গানটি করব সেই প্রিয় শিল্পী, গানের স্রষ্টা আমার সামনে বসা। আচ্ছা, সত্যি আপনার একটি গান আপনার লাস্ট মিক্সড অ্যালবামের, জি, যে গানটি আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, সবগুলো গানই ভালো লেগেছে, কিন্তু এর মধ্যে ও প্রিয়ারে এই গানটা আমি সবসময় গুনগুনিয়ে গাই গাড়িতে, বাসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই গানটি আমি চেষ্টা করছি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এখানে মাফ করবেন যদি আমি গাইতে পারবো না। অবশ্যই, এটা কোনো ব্যাপার না। অবশ্যই আমি অনার যে তুমি আমার গান গাচ্ছো। এই গানটা আসলে আমারও মানে থাকে না অনেকে, আমি তো অনেক প্রচুর গান লিখেছি, সুর করেছি, করে আসছি, কম্পোজ করে আসছি, গেয়েও আসছি আমার নিজের গান বা অন্যকে গাইয়ে আসছি। বাট এটা একটা 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 আছে না যে তৃপ্তি পাই বা একটা নিজের স্যাটিসফ্যাকশন আছে। এটা ওয়ান অফ দ্য সং ও প্রিয়ারে, যেটা আমার খুব নিজের কাছে ভালো লাগে যে একটা হয়তো বা আমি না গেলেও আরেকজনকে যখন গাইতে শুনি ভালো লাগে। সো ইউ চুজ দ্য সং, থ্যাংক ইউ ভেরি মাচ। সুরটা অসাধারণ, রিয়েলি টাচ মাই হার্ট। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটি কথা, হ্যাঁ, অনেকের সাথে কাজ করার ইচ্ছে, কিন্তু আরেকটি ইচ্ছে পোষণ করছি, তা আপনার সাথে গানের কাজ করব। হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ। আমি যেহেতু ছিলাম, থাকবো, আমার তো কাজ চলছে, অবশ্যই এনি টাইম অবশ্যই আমরা আশা করি খুব শীঘ্রই কাজ করব, তোমার কোনো গানে কাজ করতে পারবো। অবশ্যই কাজ করব। আমরা অনুষ্ঠানে যেহেতু শেষে আমরা এই গানটা দিয়ে আমরা আজকে শেষ করছি। আচ্ছা, আমি বিদায় নিয়ে আসছি দর্শকদের কাছ থেকে। দর্শক, আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। নেক্সট উইক আবারও দেখা হবে, সেম টাইম সেম চ্যানেল। ইন দ্য মিন টাইম ভালো থাকুন, সুস্থ থাকুন। স্টে টিউনড উইথ টাইম টেলিভিশন। প্রদীপে আলোতে দেখেছি তোমায়, ছুঁয়েছ একই মায়াতে, ও প্রিয়ারে, ও প্রিয়ারে, ছুঁয়ে যা স্বপনে, ও প্রিয়ারে, ও প্রিয়ারে। আকাশে মনে কত যে ছবি সঙ্গী হয়ে আমাতে, তুমি ছাড়া আজ মেঘলায় আকাশে বৃষ্টি ফোঁটা জমেছে, বিন্দু ফোঁটা বৃষ্টি কণা, তোমায় ছাড়া পাহাড়ে চূড়া হতে আমি একা, ও প্রিয়ারে, ও প্রিয়ারে, ছুঁয়ে যা